তো গাইস ফাইনালি তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমরা সান্দাকপুর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখান থেকে আমরা 4:10 সরাইঘাট এক্সপ্রেস ধরে এনজিপির উদ্দেশ্যে আমরা বেরোবো। তো এখানে আমাদের লাগেজপত্র অনেক হয়েছে। শীতের দেশে যাব মানে লাগেজ হবে, এটা তো একদম স্বাভাবিক। অলরেডি আমরা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনও কিন্তু দিয়ে দিয়েছে। দেখো ট্রেন চলে এসেছে। দারুণ দারুণ মজা হচ্ছে যে আমরা যাচ্ছি সান্দাকফু। ওখানে গিয়ে তোমাদেরকে শেয়ার করব কেমন মজা করলাম, কেমন ঘুরলাম। তার আগে যেতে যেতে যেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। আমাদের টিকিট ছিল 3 টায়ার এসি বলে যে টিকিটটা, সেটার রিভিউ একটু তোমাদেরকে আমি দিই। এসি যেটা আছে সেই টিকিটের কিন্তু স্পেসটা ভীষণই কম, মানে যদি বাচ্চা থাকে তাহলে অ্যাডজাস্ট করা কিন্তু খুবই সমস্যা। মাঝের যে জায়গাটা সেটাও কিন্তু অনেক কম, মানে সেটা বলে বোঝাতে পারবো না। তো গল্প করতে করতে আমরা প্রায় এনজিপির কাছাকাছি চলে এসেছি। সবাই একদম গেটের সামনে নামবো বলে একদম রেডি হয়ে গেছি। আমরা এনজিপি ঢুকেও গেছি। আমরা ট্রেন থেকে নেমেছি। ট্রেন অলরেডি আমাদের টাটা বাই বাই করে চলে গেছে। এখন বাজে 1:20। তো এখান থেকে আমাদের যেখানে স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড, সেখানে কিন্তু যেতে হবে। একটাও কুলি দেখছি না, লাগেজপত্র প্রচুর প্রচুর। এখানে এসে কিন্তু খুব ঠান্ডা লাগছে, জামা প্যান্ট একদম জ্যাকেট একদম জাপিয়ে পড়েছি। 1:36 বেজে গেছে আমাদের গাড়ির কাছে পৌঁছতে পৌঁছতে, মানে বুঝতেই পারছেন তাহলে কতটা দূর আর কি এখন গাড়ি স্ট্যান্ডটা করে দিয়েছে। যাই হোক, গল্প করতে করতে আবার চারিদিকে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা একটা জায়গাতে একটুখানি দাঁড়িয়েছি। তার কারণ একদম 1:05 ট্রেন নামিয়েছে। তারপরে সেই রাতে আমরা গাড়ি করে এসেছি, তো প্রায় ভোর হয়ে গেছে। এখন বাজে প্রায় 6টার মতো। আমরা ঠিক মানিভঞ্জন পৌঁছানোর কিছুটা আগে, ঠিক নেপাল, একটা দিকে নেপাল বর্ডার আর একদিকে ইন্ডিয়া, সেখানে একটুখানি চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। মারাত্মক হাড় কাঁপানো ঠান্ডা। সেখানে একটু চা খেতে গিয়ে পুরো থরথর করে কেঁপে গেছি। তো প্রচুর আর্মিরা রয়েছে। দেখো চারিদিকে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে কিন্তু মানিভঞ্জের দিকে আমরা পৌঁছে গেছি। আর মাত্র কয়েক কিলোমিটার রয়েছে, তাহলেই কিন্তু আমরা পৌঁছে যাব মানিভঞ্জন। তো মানিভঞ্জন অবধি আমাদের এই গাড়িটা যাবে। ওখান থেকে আবার আমাদের কিন্তু অন্য গাড়ি নিতে হবে। তো সেই জন্য আমাদের একটু সমস্যা হয়ে গেছে। এই ড্রাইভার দাদা আমাদের অনেক পুরনো। আমরা ঘুরতে গেলে এই দাদার গাড়ি করেই বেশিরভাগ যাই, খুব ভালো এবং বিশ্বস্ত। তো মানিভঞ্জন পৌঁছে দেখো আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি নিয়েছিলাম ম্যাগি। মানে এখানে সেরকম হেভি দোকান আছে সেটা বলা খুবই ভুল। মানে যাই বলবে তোমাকে ওয়েট করতে হবে, অর্ডার নেবে, তারপরে সেই খাবার কিন্তু তারা তৈরি করে দেবে। বাচ্চা থাকলে পরে একটু সমস্যা হয়ে যায়, কারণ বাচ্চারা সবসময় সব কিছু খাবার খেতে পারে না। যেমন আমার বাচ্চা ম্যাগি এসব, মোমো এসব খেতে পারে না। তো ব্রেকফাস্ট করে আমরা গাড়ি ঠিক করেছি। এখান থেকে ল্যান্ড রোভার করে আমরা যাব ভাবছি, কিন্তু যখন শুনলাম যে ওর ব্যাক সাইডটা পুরো খোলা, পুরো হাওয়া লাগবে, যেহেতু বাচ্চা ছোট রয়েছে, তো সেই জন্য আমরা আবার মানে মাইন্ডটাকে চেঞ্জ করলাম। আমরা তখন 4x4 যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো নিলাম, এবং কি 2টো গাড়ি করতে হয়েছে যেহেতু আমরা 9 জন ছিলাম। তো এক একটা গাড়ি হচ্ছে 4 জন আর বেশি খুব চাপ হয়ে যায়। বাচ্চা নিয়ে আমরা 11 জন, কোনোভাবে আমরা অ্যাডজাস্ট করে আর কি মানিভঞ্জন থেকে আমরা টুমলিং বলে একটা জায়গা, তার উদ্দেশ্যে আমরা বেরোবো। আমরা একটু স্টে করে করে যাচ্ছি, আমরা ডিরেক্ট কিন্তু সান্দাকফু উঠছি না। আমরা এনজিপি থেকে মানিভঞ্জন যখন পৌঁছেছি তখন প্রায় 7:30 বাজে। সেখান থেকে আবার ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি টুমলিংয়ের দিকে। টুমলিংয়ে আমরা ওই রাতটা স্টে করব। স্টে করে টুমলিং থেকে আমরা সান্দাকফুর দিকে পৌঁছবো। কারণ কি ওয়েদারের সাথে একটু বডির টেম্পারেচারটা ম্যাচ করলে পরে সুবিধে হয়, কারণ শরীরটা খারাপ করে না। যারা একদম ডিরেক্ট সান্দাকফু উঠতে চাইছো তাদের কিন্তু সমস্যা হতে পারে, এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে।